আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। রোজার দিন যাচ্ছে, আমি একটুখানি প্রশান্তির ছোঁয়া পেতে আমি আমার বাড়িতে এসেছি। তো যেই একটা শিমুল গাছের জন্য আসলে এই বাড়িটা করা, তো আল্লাহ আসলে খুব ছোট ছোট চাওয়াগুলো কি সুন্দর করে পূরণ করেন এবং অবশ্যই অনেক বড় বড় চাওয়াও পূরণ করেন। সব চাওয়াই তো আল্লাহ পূরণ করেন। আমি একটু দেখাতে চাই আমার শিমুল গাছটা। যদিও এখন রোদ পড়েছে, রোদটা যদি অপোজিট থেকে আসতো তাহলে শিমুল ফুলের সৌন্দর্য ধরা যেত, কিন্তু অসাধারণ। এবং পাখি মধু খাচ্ছে, আমি ইমোশনাল হয়ে যাই। এই শিমুল গাছটা মানে সবসময় আমি জিজ্ঞেস করতে থাকি যে কবে শিমুল ফুল আসবে, কবে শিমুল ফুল ফুটবে। পাখিগুলো যে মধু খেতে থাকে, মধুর সাথে মধু খেতে খেতে ফুলের সাথে পাখি টুপ করে ফুলের গোড়াটা ভেঙে তারপরে মাটিতে পড়ে, সেই সিনটা দেখা। যেরকম পেঁপে পেঁপে খাওয়ার সময় ওরা যখন পেঁপেটা পুরাটা খুব সুন্দর করে খায়, তারপরে যখন খোসাটা পাতলা হয়ে যায় তখন খোসা সহ মাটিতে পড়ে একদম বেকুব হয়ে যায়, তারপর উড়ে যায়। তো ওই ব্যাপারগুলো আসলে নিজের গল্পে পড়া, বইয়ে পড়া, বই থেকে দেখা বা অনলাইনে দেখা, মোবাইলে দেখা আর বাস্তবে দেখার মধ্যে অনেক তফাৎ আছে। আমি একটুখানি আজকে আমার গাছ একটু ছাটাছাটি করব, আসেন। এই যে ডালিম গাছ, আমি আমার মানে আমার বাবার বাড়িতেও একটা ডালিম গাছ আছে। তো কখনো ধরে কিন্তু ভিতরে পোকা হয় বা অল্প আঁকা বাঁকা হয়ে মরে যায়। তো কিভাবে মানুষের এত সুন্দর ডালিম হয় আমি জানি না। আসলে সব কিছু একটু পড়াশোনা করার দরকার মনে হয়। এটা আমার চন্দ্রমল্লিকা, একদম অনেক ফুটেছিল, ফুটে ফুটে তারপরে এখন আবার একটু ছেটে দিলে আগামী বছর ইনশাল্লাহ আবার হবে। খুব সুন্দর রং এটার। এই চন্দ্রমল্লিকাটার রংটা খুবই আনইউজুয়াল, না গোলাপি না অফ হোয়াইট, মানে কেমন একটা মিশাল একটা রং। এবং গত বছর বছরের আগের বছর লাগিয়েছিলাম। কি করলাম, এটা মনে হয় মাথায় দেওয়ার জন্য কাটলাম। এটা আগাছা। অনেক রকম গোলাপ, এই যে এখানে একটা হাজারি গোলাপ, আমি জানি না সব ইয়েরা নাম বলে সেগুলো কতটুকু সঠিক।
এই ফুলটা দেবকাঞ্চন নাকি অর্কিড কাঞ্চন, এটা আমার কাছে আমার সব বৃক্ষ বিশারদ বন্ধু যারা ফেসবুকে আছেন তাদের কাছে প্রশ্ন থাকলো। এটার একটুখানি কাছে থেকে দেখাই। এটার 5টা পাপড়ি আর এই যে পুংকেশর, গর্ভকেশর সব কিছুই আছে। তো যাই হোক, এই সময়টাই বসন্তকালেই ফুলটা ফোটে আর সারা বছর। এটা মনে হয় এটা হাজারি গোলাপ না, এটা এক পাপড়ির গোলাপ, কিন্তু খুবই সুন্দর। আর এই যে নীলমণি লতা, সারা ফেসবুক দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল যে কখন আমি আমার নীলমণি লতার কাছে যাব। কি অসাধারণ একটা সৌন্দর্য এই ফুলের। ফুল মানেই সুন্দর, সব ফুল মানেই একটা বেহেশতি একটা ব্যাপার। এই জন্যে আমি ফুলকে এত ভালোবাসি। পৃথিবীতে ফুল, শিশু, সুর, প্রকৃতি সব কিছুই খুবই নির্মল। এইটা হলো মেস্তা জবা ফুলটা। এই গাছটা যখন প্রথম লাগালাম তখন আরও বড় বড় হতো, এখন একটু ধীরে ধীরে ছোট হয়ে আসছে। আর এটা খুব একটা রেয়ার ফুল, এখনো ধরে নাই, ব্রাউনিয়া। এই এত এত বড় একটা লাল টকটকে, মনে হবে অনেকগুলো গোলাপ একসাথে করে রাখা হয়েছে। কিন্তু এটার একটা খুব মজার জিনিস দেখাই। তো মনে হবে একটা মরা পাতা, এই যে মনে হবে যে একটা মরা পাতা ঝুলছে, কিন্তু এটা আসলে কচি পাতা। এটা একদম কালকেই দেখবো এত বড় হয়ে গেছে। কি দারুণ! মানে গাছেদের ভালোবাসলে তাদের যে বৈশিষ্ট্যগুলা, সেগুলো রোজ দিন তারা আমাদের চমকে দিতে পছন্দ করে। এবং আমি গাছের সাথে কথা বলি, গাছের অসুখ বিসুখে সূরা বলে ফু দেই, আল্লাহর কালাম বলে ফু দেই। তো এগুলো কিছু পাগলামি তো আছেই, আর গাছরা মনে হয় পাগলদেরকেও ভালোবাসে। আর একটা ফেসবুকে একটা দেখেছিলাম যে প্রশ্ন, মানে যারা গাছের পাগল তারা প্রশ্ন করেছে আমরা কারা। তো উত্তর হলো আমরা গাছ পাগল। আমরা কি করতে চাই, আমাদের পৃথিবীতে সব গাছ আমরা লাগাতে চাই। তখন আরেকটা থার্ড প্রশ্ন, এটাই 5 পয়েন্ট থার্ড প্রশ্ন, যে আমাদের কি গাছ লাগানোর জায়গা আছে? সবাই সমস্যারে উত্তর দিলেন যে না। তো এত মানে ব্যাপারটা এত প্যাথেটিক যে ইট কাঠের ঢাকা শহর বা শহর, যে কোনো জনবহুল শহর, সেখানে কর্মজীবন, সেখানে বন্দি জীবন, যে সেখানে একটা ছোট্ট টবে গাছ লাগালে 1 ফোঁটা রৌদ্রের জন্য অপেক্ষা করতে হয়, এবং তখন যখন আকাঙ্ক্ষিত ফল না আসে, গাছে মিলিবাগ আক্রমণ করে, তখন তাদের খুব দুঃখ হয়। তো সেই জায়গা থেকে আমি যেটা চাই যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন হবে যে যে মানুষ যে জেলাতে থাকবে সেই জেলাতেই তার, মানে কেউ একজন একটা চাকরি পেল, তার তার মানে যেখানে যে ডিস্ট্রিক্ট তার হোম ডিস্ট্রিক্ট, সেখানেই তার চাকরিটা হবে। তাহলে কিন্তু সে তার নিজের মানে আদি বাড়ি বা পৈতৃক ভিটাতে সে থাকতে পারবে, এবং এই গাছপালা পশু পাখি সব কিছুর সাথে থাকতে পারবে। এটা মানসিক স্বাস্থ্যের জন্য খুব খুব দরকার। এই যে মানে একটা কেন্দ্রীকরণ, ঢাকা শহরেই সব কিছু থাকতে হবে, এই ব্যাপারটা মানে এই ব্যাপারটা থেকে বের হয়ে এসে বিকেন্দ্রীকরণ করে এটা ছড়িয়ে দিতে হবে যে সারা বাংলাদেশে সব বড় বড় মন্ত্রণালয়ের অফিসগুলো হোক বা যে কোনো অফিস হোক, জরুরি যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তো ইচ্ছে করলে যে কোনো জায়গায়ই তারা তাদের অফিস করতে পারেন। তো সেই ক্ষেত্রে কিন্তু সব মানুষ এই একদম ঢাকার উপরে এত চাপ হবে না, এবং তাদের জীবনটাও অনেক সহজ হয়ে যাবে। এই যে আরেকটা গুচ্ছ, এটা ফুল ফোটার আগেই ব্রাউনিয়া আমাকে এই পাতার গুচ্ছ দিয়ে আমাকে মুগ্ধ করছে। কি দারুণ! একটু মনে হয় দেখতে একটু আনইউজুয়াল না, মনে হয় একটা মরা পাতা
মানে পাতা মরে ঝনঝনে হয়ে আছে, কিন্তু সেটা না। আর এটা যে দেখা যাচ্ছে এটা আগামীকাল অথবা পরশুদিনই একদম এত বড় হয়ে যাবে, এই পাতাগুলো যেভাবে হয়েছে সেইভাবে। তো ব্রাউনি আমাকে ফুল দেখানোর আগেই মুগ্ধ করে ফেলেছে। আমি এবার একটু আমার সবজি বাগানে যাই। সবার প্রশ্ন হতে পারে যে এই সময় এই বসন্তে কেন টমেটো। আসলে এই গতবার গতবার না 2 বছর ধরেই এরকম হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। তো সেই বৃষ্টিতে 3বার হাবিব ভাই 3-4বার করে টমেটো চাষ করেছেন, কিন্তু ফাইনালি হয় নাই। তো এইবার হয়েছে, হলো মানে একটু দেরিতে আর কি। তো অসুবিধা নাই, কাঁচা টমেটো তো খেতে অনেক মজা। তো এখানে কিছু টমেটো পাক ধরেছে। ওয়াও, একটু ডাসা ডাসা দেখে তুলছি, কিন্তু অনেক তুলব না, কারণ কয়দিন পরেই ফারিয়া ইনশাল্লাহ অস্ট্রেলিয়া থেকে আসবে। তখন ফারিয়া মারিনা ওরা নিজেরা তুলবে, খাবে। এটাই তো, এখানেই আসলে শান্তি। আমার ধারণা এই টমেটোগুলো যখন পাকবে ইনশাল্লাহ 15-20 দিন বা 1 মাসই সময় লাগুক, তা আবার সেই একদম 3-4 মণ টমেটো হবে। এত টমেটো ধরে আছে অল্প। এটা 1টা 2টা 3টা 4টা শাড়ি, 4টা শাড়িতে একদম অনেক ধরেছে, কিন্তু অদিনে। মানে টমেটো তো এখন বাজারে যে এখন ফরমালিন দেওয়া শুরু হবে বা কোল্ড স্টোরেজে রাখা শুরু হবে। এই যে এই কটাই মাত্র তুললাম, একটুখানি টক রান্না করব বা ভাজিতে দেয়া যাবে। এটা এটা এই কাঁচা টমেটোটা পেঁয়াজ পেঁয়াজ কলি আছে যে, শুধু পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে ভাজি করলে অনেক স্বাদ হয়। সজনে ফুলটা মনে হচ্ছে চেরি ব্লজম। নিজের যার যার বাচ্চা তার তার কাছে আচ্ছা, আমার সজনে হয়ে গেছে আমার কাছে চেরি ব্লজম। এগুলো আমি এখানে রান্না করব না, আমি ঢাকায় নিয়ে যাব ইনশাল্লাহ। কালকেই ঢাকায় যাব, যাওয়ার সময়। তো গাছের বড়ই, আমরা বড়ইয়ের সময় না ঠিকঠাক মতো আসতে পারিনি। তো একটা গাছে 2 রকম বড়ই ধরে। তো কিছু বড়ই মানে অন্তত এই কয়টা বড়ই একটু আমার জন্য শুকিয়ে রাখলেন আর কি, যদি কিছু বা আচার টাচার বানাই। কেউ কি বলতে পারবেন এগুলো কি গাছ? আমাকেও যদি না বলতো তাহলে আমি বুঝতে পারতাম না। আমি একটুখানি এটা মনে হয় হাবিব ভাইয়ের সাহায্য ছাড়া তোলা যাবে না। ইয়া লাগবে। ও ইয়া আছে, চাকু আছে, কেচি আছে। হাবিব ভাই, হাবিব ভাই,
হাবিব ভাই, এটা হলো গাজর, লাল গাজর, কিন্তু এখানে অনেক বড় বড় গাজর আছে, আমি এটা চিনতে পারতেছি না। এটা যে মানে হাবিব ভাই লাগাইছে, হাবিব ভাই একমাত্র তুলে দিতে পারবে। এখানে একটা বের করছি, কিন্তু এটা এই গাজরটা একটু কাছে আনো, আমি দেখাই। এটা অরেঞ্জ কালার না, এটা একদম রেড, মানে আসল মানে সাধারণ গাজরের চেয়ে অনেকখানি লাল এবং এত মিষ্টি এবং এত মটমোটা। কিন্তু এটা কিন্তু এইটুকু না, এত লম্বা লম্বা এখানেই আছে। হাবিব ভাই এটা তুলতে পারবে, উনি চিনে চিনে তারপরে তুলবেন। এখানে আমি একটা আমার মনে হয় গাজরের, এর আগে আমি একটা গাজরের খেতে গেছিলাম, তখন থাক, এটা পরে হাবিব ভাই তুলবে। এটা হলো শলুক শাক, এটা আমাদের সিরাজগঞ্জের মানুষরা খায়, বগুড়ার মানুষরা খায় না। খায় না মানে কি, মোটামুটি বলা যায় যে চেনেই না ঠিক মতো। তো এটা এটা তো যখন এখন তো ফুল হয়ে গেছে, এখন ইয়া ইয়ে ধরবে, শৈলা ধরবে। শলুক হলো ভদ্র ভাষা, আর আমরা বলি শৈলা পাতা। এটা এটা এক ধরনের হার্ব, এটা বিদেশেও পাওয়া যায়। এটার বিদেশে বলে ডিল, DEEL, ডিল। এটা এটা আমরা খুব পছন্দ করি। এটা অনেকগুলো হয়েছে, এখন বীজ হবে যখন সামনের বছর আবার লাগানো হবে। কিন্তু যেটা পাতা পাতা যেটা ছিল, যেটা ধইনা পাতার মতো, সেটা অনেকগুলো খেয়েছি এবং খুবই খুবই সুগন্ধি। তো যাই হোক, এই গাছটা রুয়েলিয়া ফুল হয়, কিন্তু এত মানে আগ্রাসী টাইপের, খ্যাপা টাইপের একদম। আমি এটার এরকম নার্সারি, আমাদের সিরাজগঞ্জ নার্সারি, ওখান থেকে 2টা গাছ আমি নিয়েছিলাম, 2টা রঙের, একটা গোলাপি একটা বেগুনি। সেখান থেকে এই মানে হাজার হাজার গাছ হয়ে যাচ্ছে। তো এখন আমার মনে হচ্ছে যে ইয়েলো ডট অথবা সিঙ্গাপুর ডেইজি যেরকম আগ্রাসী টাইপের গাছ, তো আমার কোনো একটা বৃক্ষ বিশারদ বন্ধুর কাছ থেকে জানতে হবে যে এই গাছগুলো কোনো ক্ষতি করে কিনা। তো ক্ষতি করলে অবশ্যই সেটা দেখেন যে কিভাবে হয়েছে। আর এই যে ইটের ফাঁক দিয়ে উঠছে, তার মানে সে তার জায়গাটাকে একদম দখল করে ফেলছে। আমার এটা লেমন গ্রাস, এখানে একটা বড় ঝাড় ছিল, ঝাড়টা কোনোভাবে নষ্ট হয়ে গেল, তারপরে আবার এখান থেকে কুশি বের হয়েছে। আমি একটুখানি আমার শাপলা পদ্মর জায়গাটা দেখাই। এই জারবারা খুব আমাদের ইদানিং না, অনেক দিন থেকেই বাজারে বিক্রি হয়, সবাই খোপায় পড়তে পছন্দ করে। তো এটা সারা বছরের ফুল, বাই রোটেশন ফুটতেই থাকে। আমার এখানে যে 3-4টা কাঠগোলাপ গাছ, এটা মানে দেখা যাচ্ছে একদম নেড়ে, কিন্তু আমার মনে হয় কিছুদিনের মধ্যেই পাতা বের হবে। একটু অদ্ভুত অদ্ভুত রং, খুবই সুন্দর। তো আমার অনলাইন স্কুলের ছাত্র, সে সিরাজগঞ্জের বাসিন্দা, রাসেল, সে আমাকে একদম নিজে হাতে গোছ করে দিয়ে গেছে। এই যে দেখেন রুয়েলিয়া, আবার এখানে 2-4টা লাগিয়েছিলাম, কি অবস্থা, পাগল হয়ে গেছে একদম, আগ্রাসী একদম। আর এখানে এইগুলো হলো গ্ল্যাডিওলাস, এটা কয়দিন মধ্যেই ইনশাল্লাহ ফুটবে। একটা সিচার থেকে একটা, এটা মাল্টি কালার, অনেকগুলো কালার বাল্ব কিনেছিলাম। আর এগুলো হলো রজনীগন্ধা। এখন রজনীগন্ধাও হয়তো, আমার মনে হয় রজনীগন্ধা তো বর্ষার ফুল, আমার মনে হয় কিছুদিন মধ্যেই এটার স্টিকটা বের হবে। আর এটা হলো ওয়াটার
ওয়াটার পপি, কিন্তু এই ওয়াটার পপি আমি বেশি পছন্দ করতেছি না। ফোটে, কিন্তু এই ড্রামটা শুধু শুধু দখল করে আছে। আমি ড্রামটাতে এই গাছগুলো তুলে ফেলে আমি এখানে ড্রাগন ফ্রুটের এই ড্রামটা অন্য জায়গায় নিয়ে ড্রাগন ফ্রুট লাগাতে চাই। এই যে শাপলার কলি এসেছে, এটা একদম এত বড় হবে কলি, এবং ওনার রং অসাধারণ, অসাধারণ রং, মানে অভিজাত একটা রং। এখানে ওয়াটার লিলি দুই জায়গায়, কিন্তু এখানে আবার কিছু ওয়াটার পপি, আর এখানে কিছু শাপলা আছে, যার জন্য আমি এটা সরাচ্ছি না। আর এই জায়গায় আমার পদ্ম গাছ ছিল, সামহাউ মানে কিভাবে পদ্ম গাছটা মিসিং হয়ে গেল আমি জানি না। এটার এখানে আমি আবার পদ্মের চাষ করব ইনশাল্লাহ। নিজে বাড়িতে না থাকলে যা হয় আর কি, এই যে উপর থেকে পাতা পড়ে, এই পাতাগুলো পচলে তখন, আর এই যে উপর থেকে এই ফুলগুলো যে পড়ে, এই ফুল পড়েও আমার পানিটা অনেক সময় নষ্ট হয়। আমার ঝুড়ি কই রাখলাম ভাই? একটুখানি জুম করে নিবা? হ্যাঁ, নাইলে বোঝা যায় না। এই যে পাখিদের বিচরণ, এটা আমি বারবার অনেক অনেক সময় বা খুব ঘন ঘন বলি, আপনারা বিরক্ত হবেন না প্লিজ। অসাধারণ। ওদের যন্ত্রণায় কিন্তু তুলা থাকে না, তো তুলা থাকুক না থাকুক, তুলা থাকলে ভালো, তুলা তো কাজেই লাগে, কিন্তু ওরা যে এরকম এই গাছটাতে এত আনন্দ করে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার লিচু গাছে ইনশাল্লাহ এবার অনেক ফুল এসেছে। আমার 3টা লিচু গাছ, এখানে একটা, ওখানে একটা, ওই কোনায় একটা। আম গাছেও মুকুল এসেছে, কিন্তু এইবার মনে হয় আম গাছের মুকুলটা একটু কম দেখা যায়, জানি না কী হবে। তো যাই হোক, মানে একটা নিজের গাছ, এটাই একটা অনেক বড় প্রশান্তি। আর একটা কথা বলি, যে গোলাপ চাষ করতে অনেক খাটনি হয়, গোলাপ অনেক অভিজাত, গোলাপের দামই আলাদা, কিন্তু এই যে কাটা মুকুট, এই যে কাটা মুকুট ফুলগুলো, এখানে একটা ইয়েলো, একটা একদম রক্ত লাল, আবার ওই দিকে আছে একই টাইপের, ওই একই ধরনের, কিন্তু এদের কোনো যত্ন করতে হয় না। এদের মানে জাস্ট একটুখানি মাঝে মধ্যে পানি দিলেই হয়। আর এত ফুল আসে এবং এত বড় বড় ফুল, যে মনে হয় যে গোলাপের চেয়ে কাটা মুকুট অনেক বেশি প্রিয় ফুল, এরকম মাঝে মাঝে মনে হয়। আর আরেকটা হলো, এই যে ফার্নগুলো, এই ফার্নগুলো আমি মাঝে মধ্যে মানে ইচ্ছে এখান থেকে তুলে নিয়ে তারপরে আমি সাজাই। ঢাকাতেও আমি নিয়ে গেছি এই ফার্ন খুবই সুন্দর, খুবই অর্নামেন্টাল একটা ফার্ন। আর একটুখানি জাস্ট একটু পানি, সামান্য একটুখানি রোদ লাগে, রোদ পেলে সামান্য একটু রোদ আর একটুখানি হালকা একটু পানি দিবেন, তাতেই একটা খুব সুন্দর ঝোপালো একটা ব্যাপার হয়ে যায়। আমার কলা গাছের কলাগুলো দেখাও। এই কালো ইয়েটা কৈলাস, ওইখানে যেরকম একটা লাল কৈলাস আছে, এটাও ওই কৈলাসেরই একটা কোনো আরেকটা টাইপ হবে। এই যে দেখেন, এই রুয়েলিয়া এখানেও মানে দখল করে ফেলছে জায়গা। আর আমার মধুমঞ্জুরি আর তারাঝরা দুইটা একত্রে হয়ে এখন ওরা মানে কি জানি, মানে কে কত কম ফুটতে পারে সেই প্রতিযোগিতা শুরু করছে।
এই হলুদ পলাশ কবে যে ফুটবে আল্লাহ জানে। এখন আবার পাতা মরা মরা লাগে, পাতা মরা দেখলেই ভয় লাগে। সত্যিকার অর্থে যে জিনিসটা হয়েছে যে আমি অপরিকল্পিতভাবে গাছ লাগিয়েছি, এখন এটা আসলে একদম বনাঞ্চল হয়ে গেছে। মানে কী অবস্থা! এর মধ্যে আঙ্গুর গাছ আছে, কই আঙ্গুর গাছের কোনো খোঁজই পাই না। আর তারপরে সোনাঝুরি লতা ওই যে ফুটে আছে, ওইটা মনে হয় কেউ ছিঁড়েছে বা পড়ে গেছে। সোনাঝুরি লতা এক এক জায়গায় লাগালে মনে হয় আগুন ধরেছে, কিন্তু আমি তো আসলে মিক্সড করে ফেলছি। অনন্ত লতা, সোনাঝুরি লতা, অনেক কিছু একসাথে করে ফেলেছি, যার জন্য একদম ওরা পাগলের মতো মানে ছেয়ে গেছে একদম। এটা হলো চন্দ্রপ্রভা, এটা ফুটতেই থাকে মোটামুটি, অনেক অনেক ফোটে, কোনো সুগন্ধ নাই। আপনারা জানেন নিশ্চয়ই সবাই কম বেশি, আজকাল তো আমরা অনেক অনেক ক্ষেত্রে অনেক পড়াশোনা করি, অনেক কিছু দেখি, অনেক তথ্য সংগ্রহ করা খুব সহজ হয়ে গেছে যে রঙিন ফুলগুলো দিনে বেলা ফোটে আর সাদা ফুলগুলো রাত্রে ফোটে কেন? রঙিন ফুলের যে রং, সেই রং ভ্রমর, মৌমাছি, যত রকম উড়ন্ত কীটপতঙ্গ আছে তাদেরকে আকৃষ্ট করে এবং তারা সেই রঙের আকর্ষণে তারা ফুলে ফুলে বসে এবং পরাগায়ন হয়। এটা হলো প্রকৃতিতে ফুলে ফলে বৃক্ষে ছড়িয়ে দিতে, ভরিয়ে দিতে আল্লাহর একটা খেলা, আল্লাহর একটা টেকনিক। আর সাদা ফুল, সাদা তো একটা রং, সেই সাদা ফুলের পরাগায়ন কে করবে? মানুষ? না, মানুষের পক্ষে সম্ভব না। এত ফুল তাকে পরাগায়ন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আল্লাহ দিলেন সুগন্ধ, যেমন বেলি, হাসনা হেনা, কামিনী, তারপরে রজনীগন্ধা, তারপরে দোলন চাপা, সব ফুল রাতে ফোটে। রাতে ফোটে তার সুগন্ধি নিয়ে, তখন পোকামাকড় মানে উড়ন্ত কীট পতঙ্গ, সেটা মৌমাছি হোক, বোলতাই হোক, যাই কিছু হোক, ভ্রমর হোক, তারা সুগন্ধে তারা সেই ফুলের আকর্ষণে ছুটে আসে এবং যথারীতি আসল কাজটা হয় পরাগায়ন। পরাগায়নের মাধ্যমে এই পৃথিবী সবুজ হয়ে থাকে বা ফুলে ফসলে ভরে থাকে। তো এই জিনিসটা, এই টেকনিকটা, যে এই জন্যই আমরা যত রঙিন ফুল দিনের বেলা দেখি আর রাত্রে সাদা ফুল ফোটে। তো এইগুলো নিয়ে ভাবলেই কিন্তু একটা জীবন পার করে দেয়া যায়, মানুষের আর কিছু লাগে না। তো যাই হোক, কিন্তু তারপরেও আমাদের অনেক কিছু দরকার এই জীবনে, গাড়ি বাড়ি, জমি জমা, টাকা পয়সা, অনেক কিছু দরকার। কিন্তু এই প্রকৃতির কাছে আসলে মনে হয় আমি খুবই একটা নগণ্য একটা মানুষ, প্রকৃতি কত ধনী। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনারা অনেক সময় অনেকভাবে আমার বাড়ি দেখতে চান, এমন কিচ্ছু না ভাই। এই এত আমার এই বাড়ির সমান কোনো ধনী মানুষের বাথরুম, তাই না? আবার সেই বাথরুমের সমান আবার তার চেয়ে আরও একটা ধনী মানুষের একটা ঘোড়া রাস্তা বল। এই যে একটা ব্যাপার আছে না, পেল ব্লু ডট, যে পৃথিবীকে মহাশূন্য থেকে পৃথিবীকে একটা দেখা যায় ছোট্ট একটা নীল ডট। আর সেই পৃথিবীতে আমরা কি করি? সামান্য পাতা গাছের পাতা ঝরে গেছে, সেই পাতা ঝাড়ু দিয়ে কে জাল দিবে? বড় বউ নাকি ছোট বউ? এই নিয়ে বড় ভাসুর আর দেবর মানে দুই ভাইয়ের মারামারি, সেখান থেকে খুনাখুনি। চাচার ঝাড় থেকে একটা বাঁশ ভাগনা না বলে কাটলো, তার জন্য চাচা ওই ভাগনাকে বাঁশ দিয়ে একটা বাড়ি দিয়ে মেরেই ফেললো। এত মানুষ হয়ে আমরা, অথচ এই যে বিশাল পৃথিবী, সেই পৃথিবীর সৌন্দর্য তো এক জীবনে একটা মানুষের কখনোই দেখা সম্ভব না। তো এই বিশাল পৃথিবী আল্লাহ কার জন্য বানালেন? আল্লাহ মানুষের জন্য বানালেন। এই বুঝটা যদি আমাদের আসে, তাহলে কিন্তু আমরা এই যে ক্ষমতার লড়াই, সেটা করতে গিয়ে আমরা মারামারি করছি,
অনেক অনেক কিছু, অনেক অন্যায় করছি, কিন্তু ভাবছি না দিন শেষে মানে আমাদের উপরওয়ালা আছেন, উপরওয়ালা বিচার করবেন, তিনি সব কিছু দেখছেন, তিনি সূক্ষ্মদর্শী, মহাজ্ঞানী, মহা পরাক্রমশালী। তো এই কথাগুলো মনে রাখলে মনে হয় জীবন অনেক সহজ হয়ে যায়। আমার আরও অনেক কিছু আছে ওইদিকে, মানে এই 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 ব্যাপারটা, এই গাছপালা নিয়ে আমি একটুখানি গর্ব করি। ইট কাঠের বাড়ি আমার নাই, আমি ওন করি না, আমার ভালো লাগে না, কিন্তু এই বাড়িতে যখন বৃষ্টি আসে, এই বাড়িতে যখন বসন্ত আসে, এই বাড়িতে যখন শীত আসে, এক একটা এক একটা ঋতুতে এক একটা রূপ নিয়ে আসে, তখন সেগুলো আমি মন ভরে উপভোগ করি। ধন সম্পদ উপভোগ করার জন্য এই কনকচাপা পৃথিবীতে আসেনি। কনকচাপা এসেছে পৃথিবীকে মূল্যায়ন করতে, পৃথিবীর পরিবেশ প্রতিবেশ সেগুলো মূল্যায়ন করতে, সেগুলো দেখতে, সেগুলো ভালোবাসতে। যাই হোক, আপনারা ভালো থাকেন। সবাইকে অনেক অনেক দোয়া, আশীর্বাদ, ভালোবাসা। এবং এই যে ফুলগুলো দেখছেন, হাসনা হেনা, এই ফুলের শুভেচ্ছা আপনাদের। আপনারা যদি হাসনা হেনার গন্ধ কেউ নিয়ে থাকেন, তাহলে যখনই হাসনা হেনা দেখবেন তখনই নিশ্চয়ই মনের মানসপটে এই ফুলের সুঘ্রাণ আপনাদের অন্তরে চলে যাবে। হয়তো সত্যি সত্যি অনলাইনে ফুলের গন্ধ পাওয়া যাবে না, রান্নাবাড়ার গন্ধ পাওয়া যাবে না, কিন্তু আমি যে কথাটা বললাম, যে যারা এই ফুলের সুবাসটা পেয়েছেন তারা নিশ্চয়ই যখন তখন পেয়ে যান। আমি যখন তখন পাই, আমি যখন তখন গোলাপের সুবাস মনে করতে পারি, আমি যখন তখন কামিনী ফুলের সুবাস মনে করতে পারি, আমি বকুলকে মনে করতে পারি, আমি হাসনা হেনাকে মনে করতে পারি। এই ক্ষমতাটা আল্লাহ আমাকে দিয়েছেন। এবং মানুষের হানাহানির যে দুর্গন্ধ, সেটাও আমি আমার নাকে পাই, এবং সবসময় সেটা সেটা যেন মানুষের হানাহানি, মানুষের ভুল কাজ, মানুষের অন্যায় অবিচার সমস্ত কিছু সরিয়ে দেওয়ার জন্য ছোট্ট একটা প্রচেষ্টা হলেও আমার শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।